আজকে সানডেতে চিকেন হবে না, সেটা আবার হয় নাকি? ওই জন্য চিকেনটা এরপর রান্না হবে। চিকেনের মশলা দেখে নাও, পেঁয়াজ, রসুন, আদা আর 4 খণ্ড যে পেঁয়াজটা আছে রসুনের সাথে বেটে নেব, আর কাঁচা লঙ্কা। তোমরা হয়তো লক্ষ্য করবে আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি গুঁড়ো লঙ্কা কোনো সবজিতেই ব্যবহার করি না। আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়েই, সব রান্নায় আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, গুঁড়ো লঙ্কা আমি কোনো রান্নাতেই দিই না। তার সাথে আলু আছে। চিকেন ছাড়া সানডেটা অচল। সানডে নয়, চিকেন ডে, তাই না? সবার বাড়িতেই চিকেন আজকে, তাই আজকের দিনটাকে চিকেন ডে বলা যায়। তো চলো চিকেনটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাই। চিকেনটাতে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি আধ ঘন্টা মতো। তো চলো দেখতে থাকো। আমি লাল লাল করে আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, এরপর আলুটা তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, এরপর দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে এলে দেবো জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তারপর দেবো গোটা গরম মশলা, তারপর দিয়ে দেবো একটুখানি চিনি, দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। লাল লাল ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো পেস্ট মশলাটা, আদা, রসুন, পেঁয়াজ আর হলুদ গুঁড়ো মিশিয়ে রেখেছি, তো দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। লবণ যেহেতু বেশি করে দিয়ে রেখেছিলাম ওই জন্য লবণটা এখন দেবো না। আর একটা তোমাদেরকে কথা বলি, আমার নানা রকমের বাসন আছে, আমি এখনই সাজিয়ে গুজিয়ে রান্না করতেই পারি, কিন্তু না, আমি প্রত্যেক দিন যেসব জিনিসগুলো ব্যবহার করি আমি সেই সব জিনিস নিয়েই ভিডিওগুলো বানাই। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো চিকেনটা। বাবা, তো চিকেনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো ঢাকা। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রচুর গরম, বেশি রিচ রান্না করছি না, ওই জন্য হালকা পাতলা করছি, একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। গরম চিকেন রেডি। তো কেমন হয়েছে দেখো, দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে, পুরোটাই কাঁচা লঙ্কার, তাও কালারটা খুব সুন্দর এসেছে দেখো। তো চলো আমরা লাঞ্চটা সেরে নিই, তোমরাও লাঞ্চ সেরে নাও, তারপরে দেখা হচ্ছে।